পারমাণবিক বোমা তৈরি থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। গতকাল বুধবার ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেন, ইরান সবকিছুই পেয়েছে, শেষ পর্যন্ত সেগুলো তারা একত্রিত করতে পারবে। তারা পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয়। গ্রসি তার ইরান সফরের আগে সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দিলেন। এই সফরে তিনি ইরানের শীর্ষ পরমাণু সংস্থার প্রধান সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের গোপন পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী আলোচনা 19 এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবে। ইরানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথম দফার আলোচনা ইতিমধ্যে গত সপ্তাহে ওমানে অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে একাধিকবার হুমকি দিয়ে বলেছেন, আলোচনায় সমাধান না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হতে পারে। অপরদিকে ইরানও ক্রমাগত সতর্ক করে আসছে যে তারা ইউরেনিয়ামের মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। ইরান বরাবরই বলে আসছে, পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে চায় তারা। তবে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে বলে সন্দেহ হয় পশ্চিমাদের। এর পরিপ্রেক্ষিতে 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে একটি চুক্তি করতে রাজি হয় তেহরান। ওই চুক্তিতে বলা হয়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করবে। বিনিময়ে দেশটির উপর থেকে বৈশ্বিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 2018 সালে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে আমেরিকা একতরফাভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে যায়। এরপর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। পরবর্তীতে জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে পুরনো চুক্তিতে ফিরে যাওয়ার তাগিদ দেন। এ নিয়ে বিশ্ব শক্তিগুলো একাধিকবার আলোচনায় বসলেও তার ফলপ্রসূ হয়নি।